হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিটা হলো, দেখে বুঝতেই পারছো, ভেজিটেবিল চপ। আর ভেজিটেবিল চপ করার জন্য আমি মশলা তৈরি করে নিয়েছি, যেটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, তার সাথে সামান্য মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর তার মধ্যে ছিল এলাচ আর দারচিনি। সমস্তটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে ভেজে নিয়েছি বাদাম। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা বিটগুলো আর তার সাথে গাজর। বিটগুলোকে আমি এখানে ঠিক আলু ভাজার মতন একটু পাতলা পাতলা করে কেটেছি, খুব ঝিরিঝিরি করে কাটেনি। সমস্তটা মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে বিটগুলোকে গ্রেট করেও নিতে পারেন। আচ্ছা, ঢাকনা তুলে সেদ্ধ হয়ে গেছে বিট আর গাজর অনেকটাই। আর খুন্তি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে জলটাকে শুকিয়ে নিলাম। আর জল শুকানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গোটা মশলাগুলো, যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বিট গাজরের সাথে। আর তার সাথেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বেশ 2টো আলু সেদ্ধ। আমি এখানে একটু বড় বড় আলুই সেদ্ধ দিয়েছিলাম। ভালো লাগে আমার বেশি করে আলু দিয়ে করলে, টেস্টও লাগে। আর এরপরেই আলুটাকে ভালো করে গাজর আর বিটের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এখানে বাদামগুলোকে আমি সবকটাকে হাফ হাফ করে নিয়েছি আর ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ভালো করে আরও 5 থেকে 10 মিনিট আমি কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস তৈরি আমার ভেজিটেবিলের পুরটা। আর এরপরে একটু ঠান্ডা হলে পরে হাতে করে সুন্দর করে ভেজিটেবিলের মতন শেপ করে সেটাকে আমি এখানে কর্নফ্লাওয়ারের জল করে নিয়েছিলাম, তার মধ্যে ডুবিয়ে নিয়ে আর বিস্কুট গুঁড়োর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ারের জলের মধ্যে আমি 2বার ট্যাপ করেছি আর 2বার পরেই আমি বিস্কুট গুঁড়োর মধ্যে মিশিয়ে নিয়েছি। 2বার দিলে একটুখানি কোটিংটা শক্ত হয় আর বেশ মুচমুচে হয়। তো আমি সবগুলো এই রকম শেপে করিনি, কিছু শেপ আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে করেছি চপের মতন, যেন ভাজতে সুবিধা হয়। তো এইভাবে একবার তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে আর খুবই ইজি। আর বিট আর গাজর খাওয়া অবশ্যই শরীরের পক্ষে ভালো। আমি কিন্তু বিট গাজর যখন ভেজেছিলাম খুব সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, আর যেহেতু ডিপ ফ্রাই করবো সেই জন্যে আরও কম তেল দিয়েছিলাম। তো একে একে সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করতে। আমি এখানে সাদা তেল গরম করেই করে নিয়েছি। তো চলো এবারে আমি ফ্রাই করে নিই। এখানে আমি কড়াইয়ের তেলটা প্রথমে ভালো মতন করে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে নিয়ে নিয়েছি তেলটা, যেন দেওয়ার সাথে সাথেই সমস্ত মশলাটা পুড়ে না যায়। হালকা আছে আমি পুরো গোল্ডেন ব্রাউন করে দুটো বা 3টে করে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এইভাবে তৈরি হয়ে গেছে ঘরে বানানো ভেজিটেবিল চপ। আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো আজকে রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।